হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের পলিটিক্যাল সায়েন্স এসএসসি 4 এর 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অনেকে কমেন্টে সাজেশন চাইছেন। তার উপর ভিত্তি করেই এই ভিডিওটি তৈরি করলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো এখানে বন্ধুরা আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকে একসাথে মিলিয়ে সাজেশনে তৈরি করেছি। একটু প্রশ্ন বেশি হলেও আপনাদের যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যতগুলো প্রশ্ন পড়বেন তার উত্তরগুলো একটু বুঝে ভালো করে পড়বেন। কেননা একটা প্রশ্নের উত্তর যদি আপনারা একটু ভালো করে বুঝে পড়তে পারেন, আরেকটা প্রশ্নের উত্তর কিন্তু লেখা যায়। একটা প্রশ্নের উত্তর আরেকটা প্রশ্নের উত্তরের রিলেটেড সম্পর্কিত আছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন, তাহলে একটা প্রশ্নের উত্তর আরেকটা প্রশ্নে আমরা লিখতে পারবেন বুঝে। তো এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা রেখেছি, ট্র্যাক টু কূটনীতির ওপর একটি টিকা লেখো। ট্র্যাক টু কূটনীতির ওপর একটি টিকা লেখো। ইতিবাচক শান্তি ও নেতিবাচক শান্তি কি? ইতিবাচক শান্তি ও নেতিবাচক শান্তি কি? বাধ্যতামূলক দেশান্তর গমনের কারণগুলি কি কি? বাধ্যতামূলক দেশান্তর গমন এর কারণগুলি কি কি? শান্তি ও হিংসা সম্পর্কে গ্যালটাং এর মতামত বিষয়ক একটি সংক্ষিপ্ত লেখো। শান্তি ও হিংসা সম্পর্কে গ্যালটাং এর মতামত বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বন্দ্বের ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি আলোচনা করো। দ্বন্দ্বের ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি আলোচনা করো। জোহান গ্যালটাং অনুসরণ করে হিংসার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। জোহান গ্যালটাংকে অনুসরণ করে হিংসার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। আন্তর্জাতিক দ্বন্দ্বের পশ্চাতে প্রধান কারণগুলি লেখো। আন্তর্জাতিক দ্বন্দ্বের পশ্চাতে প্রধান কারণগুলি লেখো। গ্যালটাং দ্বন্দ্ব, হিংসা এবং শান্তির মধ্যে যে সম্পর্ক নির্মাণ করেছি তা সংক্ষিপ্তভাবে লেখো। গ্যালটাং দ্বন্দ্ব, হিংসা এবং শান্তির মধ্যে যে সম্পর্ক নির্মাণ করেছি তা সংক্ষিপ্তভাবে লেখো। আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দ্বন্দ্ব মীমাংসার প্রধান উপাদানগুলি চিহ্নিত করো। আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দ্বন্দ্ব মীমাংসার প্রধান উপাদানগুলি চিহ্নিত করো। যে প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখে দেবো। যদি পারেন আপনারা এই সব প্রশ্নের উত্তরগুলোই পড়ার চেষ্টা করবেন এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে পড়তে ভালো লাগবে। চাকমা উদ্বাস্তু সমস্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চাকমা উদ্বাস্তু সমস্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব সম্পর্কিত বিদ্যাচর্চার গুরুত্বের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব সম্পর্কিত বিদ্যাচর্চার গুরুত্বের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মন্টভাইল এর দ্বন্দ্ব মীমাংসার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মন্টভাইল এর দ্বন্দ্ব মীমাংসার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আন্তর্জাতিক দ্বন্দ্ব মীমাংসার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। আন্তর্জাতিক দ্বন্দ্ব মীমাংসার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। যুদ্ধ ও শান্তি সম্পর্কের তৃণমূল স্তরীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। যুদ্ধ ও শান্তি সম্পর্কের তৃণমূল স্তরীয় ও দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষা ও বিরোধ মীমাংসার সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষা ও বিরোধ মীমাংসার সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। সমসাময়িক বিশ্ব উদ্ভ্রান্ত সমস্যার উপর একটি টিকা লেখো। সমসাময়িক বিশ্ব উদ্ভ্রান্ত সমস্যার উপর একটি টিকা লেখো। উদ্বাস্তু এবং বলপূর্বক দেশান্তর গমন এর মধ্যে মূল পার্থক্য কি? উদ্বাস্তু এবং বলপূর্বক দেশান্তর গমন এর মধ্যে পার্থক্য কি? তো এখানে বন্ধুরা দেখুন, এখানে যে এক থেকে আপনাদের যে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, 1 থেকে 8 পর্যন্ত যে আপনাদের প্রশ্নগুলো রয়েছে, এই 8টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের যে প্রশ্নগুলো 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো প্রথমের দিকে রেখেছি এবং আপনাদের শেষে দিয়ে 5টা প্রশ্ন রয়েছে। এখানে 13 থেকে 17 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। 13, 14, 15, 16, 17, 12 থেকে পড়বেন। এই 12 থেকে 17 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের ফাইনাল পরীক্ষা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আশা করি পেয়ে যাবেন।